786 নোট নিয়ে আজকে কিছু কথা বলবো আমি। তোমরা ইউটিউবে হয়তো দেখেছো 786 এই নোটের ব্যাপারে, যে এটার অনেক দাম, হাজার হাজার টাকা এটার দাম। আজকে সে ব্যাপারেই কিছু কথা আমি তোমাদেরকে বলছি। আমি এই 786-র ব্যাপারেই অনেক একটা ঝামেলায় পড়ে গেছি। সেই ঝামেলাটা কি সেটা তোমাদেরকে বলবো, আর তোমরা আমাকে পরামর্শ দাও যেন আমি এই ঝামেলার থেকে বেরোতে পারি। ঝামেলাটা হচ্ছে, একদিন আমাদের এখানে চুল কিনতে আসে, বাড়িতে বাড়িতে চুল নিয়ে যায়, ছেঁড়া চুল। আমি ছেঁড়া চুল বিক্রি করলাম, 160 টাকার ছেঁড়া চুল বিক্রি করলাম। তারপরে আমি ওই লোকটাকে চুল দিলাম। চুল দেওয়ার পরে উনি আমাকে 160 টাকা দিল। 160 টাকার চুল হয়েছে, তার মধ্যে এই 10 টাকাটা আমি পেয়েছি, 786 নাম্বার এই টাকাটা পেয়েছি। তখন আমি অনেক খুশি হয়ে গেলাম এই 786 নাম্বারটা পেয়ে। আমি তো নেটে দেখেছি যে এটার অনেক দাম 786 নাম্বারের, তা আমি ভাবলাম যে এটা পেয়েছি, না জানি কত টাকা আমি পেয়ে যাব, এটার অনেক দাম হবে। সেটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি। ভাগ্য যেন আজকে সূর্য পূর্ব দিক থেকে না উঠে মনে হয় পশ্চিম দিক থেকে উঠেছে। ভাগ্য এত ভালো, একেতে চুলের দাম পেলাম, এদিকে আবার 786 নাম্বার পেলাম, এটারও তো অনেক দাম হয়তো পাবো। তাই আমি অনেক খুশি হয়ে গেছি। যাই হোক, আমি এটা 10 টাকা সামান্য, তাই এটা আমি রেখেই দেব, কারণ 10 টাকা রাখলে আমার তেমন অসুবিধা কিছু হবে না। সামান্য চা বিস্কুট খেতে গেলেই 10 টাকা লেগে যায়, তাই আমি ভাবলাম এটা রেখেই দেব এই নোটটা। এখন সমস্যা হলো, কালকে আমি একটা সমস্যায় পড়ে গেছি। আমি বাজার করতে গিয়েছিলাম, মানে ঘরের সবজি, তারপরে তেল মশলা এসব কিনতে গিয়েছিলাম। সেখানে আমার সমস্যায় পড়ে গেলাম। আমি 800 টাকা নিয়ে বাজারে গেছিলাম, সেখানে সমস্যা হলো এই 500 টাকাটায়। আমার কাছে খুচরো টাকা ছিল 100 টাকার নোট 8খানা ছিল আমার কাছে। আমি কিছু বাজার করেছি, তারপরে একটা ভদ্রলোক আসলো আমার কাছে, এসে বলল যে উনি 500 টাকা আমাকে ভাঙিয়ে দিতে বলছে। উনি এতক্ষণ ধরে আমি দেখলাম যে এই দোকানে ওই দোকানে উনি ঘুরছে, যে 500 টাকা ওনার কেউ ভাঙিয়ে দিচ্ছে না ওনাকে, উনি 500 টাকা ভাঙাতে পারছে না। আমাকে এসে বলল যে 500 টাকা ভাঙিয়ে দিতে। তা আমি ভাবলাম যে আমি তো খরচাই করে ফেলবো, তাহলে ভাঙিয়ে দিই আমি। তারপরে আমি ওনাকে 500 টাকা ভাঙিয়ে দিলাম। উনি আমাকে এই নোটটা দিল, দেখো নোটটা 786 নাম্বার এই নোটটার। আর যে সমস্যার কথা আমি বলছিলাম, এইখানেই সেই সমস্যা, এই 500 টাকাটা নিয়েই সমস্যা আমার বাড়িতে একটা 10 টাকার নোট আছে, 786 নোট, সেটা তো সামান্য টাকা, সেটা রাখতে তো আমার সমস্যা নেই। কিন্তু এটা তো 500 টাকার নোট, 500 টাকা তো অনেক টাকা, তাই এটা রাখতে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। যদি এই টাকাটার দাম পাই তাহলে রাখলে আমার অসুবিধা হবে না, কিন্তু এদিকে আমার বাজারও করা হয়নি। এদিকে আমার অর্ধেক বাজার করেছি, এদিকে আরও বাজার আমার করা দরকার। কি করব এখন তোমরা বলো আমাকে। আমি খুবই এ নিয়ে চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, আমি টাকাটা নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এখন আমি খুব চিন্তায় পড়ে গেছি। তাই চিন্তায় পড়ে গেছি দেখে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরাই বলো যে আমি এখন কি করব। এর আগের ভিডিওতে আমি স্টার নোট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে অনেকেই আমাকে সাপোর্ট করেছে, বলেছে যে দিদিভাই রেখে দাও, নোটগুলো পরে দাম পাবে।
এখন সেইটা দেখেই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তোমরা যদি বলো রেখে দিতে তাহলে আমি রেখে দেব, কিন্তু আমার চাপ হয়ে যাচ্ছে রাখতে। আমরা গরিব মানুষ, আমাদের টাকার ভীষণ প্রয়োজন, কিন্তু যদি আমি পরে ভালো দাম পাই তাহলে আমি রেখে দিলে আমার অসুবিধা নেই, রাখতেই পারি। তোমরা যদি বলো তাহলে আমি রেখে দেব। ভিডিও আমি আর বড় করব না, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে বলো এখন আমি কি করব। তোমরাই সত্যি কথা বলবে আমাকে, তাই তোমাদেরকে কাছেই আমি এটা শেয়ার করলাম। তোমরা আমাকে সঠিক বুদ্ধি দাও, কমেন্ট করে জানাও আমাকে যে আমি কি করব। আমার চাপ হয়ে যাচ্ছে, তাও যদি ভালো দাম পাওয়া যায় তাহলে আমি রেখে দেব টাকাটা। তোমরা বলো আমি কি করব। ভিডিও আর বড় করব না। তোমরা যারা আমার এতক্ষণ এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যে শ্রোতারা আছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি এই নতুন এই ভিডিও আরও দেব। আর এই টাকা নিয়ে আমি কি দাম পাই সেটাও আমি তোমাদেরকে জানাবো। যদি আমি টাকাটা রাখি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কি দাম পাই। শোনার জন্য অপেক্ষায় থাকো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। ধন্যবাদ সবাইকে।